হ্যালো গাইস, আর কিছুদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তা এই দুর্গাপূজাকে কেন অকাল বোধন বলেও বলা হয়, তা এই সম্বন্ধে পাগা একটি গল্প আপনাদের শোনাচ্ছেন। রাবণের সঙ্গে যুদ্ধের আগে রামচন্দ্র দেবী দুর্গার আশীর্বাদ চাইতে এক বিশেষ পূজা করেন। সেটি ছিল শরৎকাল, যেটা তখন দুর্গাপূজার নির্ধারিত সময় ছিল না। তাই এই পূজাকে বলা হয় অকাল বোধন। পূজার নিয়ম অনুসারে রাম দেবীকে 108টি পদ্ম নিবেদন করতে হতো, কিন্তু দেবী একটি পদ্ম সরিয়ে নেন পরীক্ষা করা যায় যাতে রামের কতটা ভক্তি গভীর। তখন রামচন্দ্র সংকল্প করেন, আমার চোখও তো পদ্মের মতো সুন্দর, সেই চোখকেই দেবীকে পদ্ম ভেবে উৎসর্গ করব। তার এই আত্মত্যাগ দেখে দেবী আবেগে ভরে যান, তাকে থামিয়ে দেন, আশীর্বাদ করেন, এবার তোমার জয় নিশ্চিত। আর সেই থেকেই শুরু হয় শারদীয়া দুর্গাপূজার ঐতিহ্য, যা আজকাল অকাল বোধন নামেও পরিচিত। তা এই প্রসঙ্গে পাগা দেবী দুর্গার একটা খুব সুন্দর গান গাইছে। আপনারা এই শারদোৎসবের প্রাককালে সবাই মিলে দেবী দুর্গার এই বন্দনাটা করুন। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা